আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত গোপীনাথের মেলায়। নাকাশিপাড়া বিধানসভার সংলগ্ন একটি মেলাতে, গোপীনাথের মেলা। গোপীনাথ হচ্ছেন স্বয়ং কলিযুগের ভগবান বা অবতার বা কৃষ্ণ। তার পরম শিষ্য গোপীনাথ স্বয়ং ভগবান অবতার বা কৃষ্ণ কলিযুগের। তার পরম কাছের প্রিয় শিষ্য গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন নিজের হাতে। সেই শ্রাদ্ধের অনুষ্ঠান বা মেলাতে আমরা এসেছি। তাই আমরা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের মেলাতে বা অনুষ্ঠানে আমরা এসেছি, সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। স্বয়ং ভগবান কৃষ্ণ গোপীনাথ তার প্রিয় পরম শিষ্য গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন নিজের হাতে। এই মেলাতে এসে দেখবেন স্বয়ং ভগবান গোপীনাথ কাছা পরেছেন। শ্রাদ্ধ করলে যেরকম কাছা পরতে হয়, সাদা ধুতি পরতে হয়, সেরকম ভগবান স্বয়ং তার মূর্তির মধ্যে সাদা ধুতি কাছা পরে তার পরম শিষ্য গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করছেন। আজকে প্রায় 100 বছরের কাছাকাছি ধরে ভগবান স্বয়ং নিজে তার প্রিয় পরম কাছের শিষ্য গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে চলেছেন। তার একটা বিশেষ কারণ হচ্ছে, গোবিন্দ ঘোষ একদিন স্নান করতে যান পুকুরে। হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা কালো পাথর বা একটা পাথরের ঢেলা এসে ঠেকে। তখন সেই গোবিন্দ ঘোষ ওই পাথর বা ঢেলাটাকে সরিয়ে রেখে দেয়। তখন গোবিন্দ ঘোষ বাড়ি চলে যায় স্নান করে পুকুর থেকে। সেই রাতে স্বপ্নে তাকে দেখায় বা শোনায় ভগবান স্বয়ং নিজে বলেছে যে আমি ওই পাথর, আমি নিজে স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ ঘোষ, তুই আমাকে নিয়ে চ। তখন গোবিন্দ ঘোষ আবার সেই পুকুরের কাছে এসে ওই কালো পাথরটাকে নিয়ে যায় এবং ওই পাথরটাকে একটা সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করে। ভগবান স্বয়ং যেমন যেমন বলেছেন সেরকমভাবে তাকে তৈরি করেছে এক কারিগরকে দিয়ে। ওই কালো পাথরটাকে সুন্দর করে মূর্তি তৈরি করেছেন। সেই মূর্তি হচ্ছে গোপীনাথ। সেই গোপীনাথ বলেছিল যে তোর ছেলে মরে যাবে, তোর বউ মরে যাবে। সেই কথাতে একদিন তখন তার প্রিয় পরম শিষ্য গোবিন্দ ঘোষ খুব কষ্ট পেয়েছিলেন এবং ভগবানকে বলেছিলেন যে কেন আমার ছেলে বউ মরে যাবে। তখন গোবিন্দ ঘোষ বারবারই প্রশ্ন করাতে বলেছেন, স্বয়ং ভগবান বলেছেন তোর ছেলে মরে যাবে, তোর বউ মরে যাবে, কিন্তু তোর শ্রাদ্ধ আমি করব, তুই মরে গেলে তোর শ্রাদ্ধ করব। তখন স্বয়ং গোবিন্দ ঘোষ বলেছেন আমার ছেলে মরে গেলে, আমার বউ মরে গেলে, আমি যখন মারা যাব তখন আমার মুখাগ্নি বা আমার শ্রাদ্ধ কে করবে? তখন ভগবান গোপীনাথ নিজের মুখে বলেছেন যে আমি তোর সারা বছর শ্রাদ্ধ করব, তোর শ্রাদ্ধেতে আমি নিজে হাতে শ্রাদ্ধ করব, নিজে হাতে কাছা পড়ব এবং তোর প্রতি বছর লোক আসবে। তোর শ্রাদ্ধে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে লোক এসে তোর শ্রাদ্ধের অনুষ্ঠান খাবে, তোর শ্রাদ্ধের অনুষ্ঠান পালন করবে এবং আমি ভগবান স্বয়ং গোপীনাথ তোর প্রতি বছর শ্রাদ্ধ করে যাব। তখন সেই শুনে মনের আনন্দে তিনি চলে যান। এই মেলাতে বিশাল ভিড় হয়, প্রতি বছর ভিড় হয় এবং খুব জাগ্রত। আপনারা আসুন। দ্বিতীয় দিন মৎস্যমুখী হয়, প্রথম দিন আখড়া হয়, যে যার আখড়ায় চাল ডাল সবজি দিয়ে রান্না হয়। এখানে সম্পূর্ণ প্রসাদ ফ্রিতে পাবেন, কোনো রকম পয়সা লাগে না। বহু দূর দূরান্ত থেকে মানুষ, সাধু সন্ত ফকির, সাধারণ মানুষ, ধনী গরিব বড়লোক সবাই এসে পুজো করে। এখানে পুজোর ডালা পাওয়া যায় মেন মন্দিরের কাছে
এইখান থেকে ডালা সংগ্রহ করে আপনারা পুজো দিতে পারেন।